ইলেকশনকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব সবার, তাই না? এটা একটা দায়িত্ব তো ভোট দেওয়া। তো এই ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন, এটা ঠিক হয়েছে কিনা? না, ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। তাহলে এখন থেকে কি করবেন? এখন তো যেটা সঠিক এটাই বিক্রি করবো। নিজের সুরক্ষার জন্য আর বেশি নিয়েন না। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছেন দাদা? হ্যাঁ, শুনেন, টিভিতে আপনি এই ঢাকা থেকে খুলনা কত টাকা করে ভাড়া নিচ্ছেন? 680 টাকা চাটে আছে, 680 টাকা চাটে আছে, নিচ্ছেন কত? 20 টাকা বেশি। তাহলে কত নিচ্ছেন? কয় টাকা হয় তাহলে? 700। 700। দেখেন তো এটা আপনার এই টিকিটটা টিকিট আমার। কত টাকা লেখা আছে? আপনাদের তো, আমাদের লোক হটলাইন এটা। আপনাদের লোক হটলাইনে আমাদের লোক না, হটলাইনটা বিক্রি করে। কত টাকা বিক্রি করছে? ঠিক আছে, এই কত কত বলো? কত? 900 স্যার। 900। কত টাকা ভাড়া ছিল আপনি বলেন? 900 আপনার 900 কে বিক্রি করছে? মনে বিক্রি করছে। তাহলে 800 900 অথচ 680 টাকা ভাড়া। জি, জি, জি। তাহলে ঈদ মানে কি বলে, এই ঈদের মতো ইলেকশনকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব সবার, তাই না? এটা একটা দায়িত্ব তো ভোট দেওয়া। তো এই ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন, এটা ঠিক হয়েছে কিনা? না, ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। তাহলে এখন থেকে কি করবেন? এখন তো যেটা সঠিক এটাই বিক্রি করবো। দুইটা শাস্তি আপনার। একটা হচ্ছে যে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্বিতীয় যে শাস্তি হবে সেটি হচ্ছে যে যতজন যাত্রী 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, এই অভিযোগ সত্য প্রমাণিত হলে, অর্থাৎ ভাড়া বেশি নেওয়া প্রমাণিত হলে প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে আপনার প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হবে।